3 দিন যখন অতিবাহিত হয়েছে তখন বাইরের পুলিশের কাছে ওরা হস্তান্তর করছে ঘটনার, এবং বাইরের পুলিশ এ নিয়ে অনেক তৎপর হয়েছিল। এরা কোনো কিছু উদ্ঘাটন করতে না পারায় তখন এই বিভিন্ন এই গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়। গোয়েন্দারা যেমন এটা গত শুক্রবার লাইভে আমরা পুরোপুরি দেখতে পাই। ওর স্বপ্ন ছিল বড় ধরনের একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে। নাইটুল সুলতান বৃষ্টি উনি কিভাবে করে ওখানে আপনারা খবর পেলেন যে তিনি নিখোঁজ হয়েছেন, এটা কতদিন থেকে আপনি জেনেছেন সেটা যদি বলতেন, এবং সবশেষ অবস্থাটা আপনারা কিভাবে জেনেছেন? আমরা জেনেছি যখন আমরা ওই 16 তারিখে যেদিন নিখোঁজ হয় সেদিন তো ওর সাথে আমরা তো ডেইলি প্রতিদিন 2 বার করে ওর সাথে ফোনে যোগাযোগ হয়, কথা হয়। যখন ওর সাথে কথা হয় নাই, বৃহস্পতিবার ছিল ওই দিন, বৃহস্পতিবার কথা বলার পর শুক্রবার কথা হয় নাই সকালে বা সন্ধ্যায় কথা হয় নাই, শনিবার দিন সকালে কথা হয় নাই, তখন আমরা একটু চিন্তিত হই এবং ওখানে মেসেজ পাঠানো হয়। আমার ছেলে মেসেজ পাঠাইছে যে কী অবস্থা, কিন্তু তখনও যখন পানে তখন ওইখান থেকে একটা মেসেজ দিছে যে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন থেকে আমরা আর কি জানতে পারলাম যে বাসায়ও নাই বা ইউনিভার্সিটিতে নাই। তখন যেমন এটা নিয়ে তৎপর হয়েছি এবং ওই মিডিয়ার সাথে বা ওখানকার পুলিশ প্রশাসন ওরা ওর যে সহপাঠীরা তারা পুলিশকে জানায়, পুলিশ যেমন ওখান থেকে ওরা খোঁজাখুঁজি করে বিভিন্ন লাইনে। এইভাবে ইউনিভার্সিটি আবার শনি রবি 2 দিন ছুটি, তাই শনি রবি 2 দিন আমার তেমন একটা কাজ করে নাই। আর 3 দিন না গেলে 3 দিন পরে এলো ওরা যেমন বাইরের পুলিশকে জানায়। তো 3 দিন যখন অতিবাহিত হয়েছে তখন বাইরের পুলিশের কাছে ওরা হস্তান্তর করছে ঘটনার, এবং বাইরের পুলিশ এ নিয়ে অনেক তৎপর হয়েছিল। এরা কোনো কিছু উদ্ঘাটন করতে না পারায় তখন এই বিভিন্ন এই গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়। তো গোয়েন্দারা যেমন এটা গত শুক্রবার লাইভে আমরা পুরোপুরি দেখতে পাই। আর মূল উদ্দেশ্য হলো একটা পিএইচডি ডিগ্রি অর্জন করবে, এরপর হলো পরের চিন্তা। ডক্টরেট ডিগ্রি আনার পরে হয়তো ওখানে থাকবে, ভালো হইলে, না হয় দেশে এসে এইটা নিয়ে এই সাবজেক্টে নিয়ে ওটা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করবে। ওর স্বপ্ন ছিল বড় ধরনের একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে।